আসসালামু আলাইকুম। গ্রামে যাব আর সজনা পাতার বাজি খাবো না। এটা তো হতে পারে না। আজকে আমি গাছ থেকে সজনা পাতা পেড়ে কিভাবে মাটির চুলায় ভাজি করি তা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন চলে আসলাম সজনা পাতা পাড়ার জন্য। গাছ থেকে সজনা পাতা পেড়ে নিচ্ছি। এখন শীতকাল, সজনা পাতাগুলো দেখতে বেশি একটা ভালো নয়। একটু ময়লা হয়ে আছে। গরমকালে সেই সজনা পাতাগুলো দেখতে অনেক ভালো লাগে। অনেকগুলো সজনা পাতা আমরা পেড়ে নিয়েছি। এখন সবাই মিলে সজনা পাতাগুলো ডাঁটা থেকে আলাদা করে নিচ্ছি। সজনা পাতা ভাজার আগে এভাবে ডাঁটা থেকে আলাদা করে নিতে হয়। বেশি সজনা পাতা পাড়তে পারি নাই, কারণ এখন শীতকাল, গাছে বেশি পাতাও ছিল না। আমাদের পাতাগুলো বাঁচা হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি পুকুরে। পুকুরে যাব। বাড়ি থেকে বের হয়ে দেখি কতগুলো হাঁস। হাঁসগুলো দেখে ইউসরা তো একদম এক্সাইটেড। সে হাঁসগুলোকে দৌড়াচ্ছে। আমরা হাঁসগুলোর পেছন পেছন পুকুরে চলে যাচ্ছি। হাঁসগুলো অবশ্য আমাদের না, আমার কাকাদের হাঁস। হাঁসগুলো তাদের বাড়িতে চলে গেল। আমরা চলে আসলাম পুকুরে সজনা পাতা ধোয়ার জন্য। সজনা পাতাগুলো প্রথমে পুকুর থেকে ধুয়ে নিচ্ছি একদম ভালো করে। তারপর বাড়িতে যে আবারও টিউবওয়েলে ধুবো। আমাদের সাথে ইউসরা এবং সাফিনাও চলে এসেছে। আমি আমাদের পুকুরটা আবারও আপনাদেরকে দেখাচ্ছি। অনেক বড় এবং অনেক সুন্দর একটা পুকুর। আমরা বাড়িতে এসে সজনা পাতাগুলো আবারও টিউবওয়েলের পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে আমাদের বাড়ির বাচ্চাগুলো, ওয়াসিফ ঘুমাচ্ছে দোলনায়, ইউসরা, সাফিনা, সাদাফরা মজা করছে। আমরা এখন চলে যাব মূল রান্নায়। মাটির চুলায় কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়েছে। এখন বড় বড় কোয়া করে কাটা রসুন ভেজে নিলাম প্রথমেই। এবার পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে ইভা মূলা কেটে নিয়ে এসেছে। আমরা এইভাবে কাঁচা মূলা খেয়ে থাকি। আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। মূলা খেতে খেতে পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম সজনা পাতাগুলো। সজনা পাতাগুলো কড়াইয়ে দিয়ে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে নাড়তে হবে, যেন পুড়ে না যায়। চুলার আগুনটা একদম কমিয়ে রাখতে হবে। আমি একদম নেড়ে চেড়ে নিচ্ছি আস্তে আস্তে। অনেক সময় ধরে ভেজে একদম মচমচে করে নিতে হবে। আমার সজনা পাতাটা মচমচে হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা রসুন এবং পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সজনা পাতা ভাজার সময় লবণটা একটু পরে দিলে ভালো হয়, কারণ ভাজার পরে সজনা পাতাটা অনেকটাই কমে যায়। লবণটা আগে দিলে আন্দাজ করা যায় না। আমার সজনা পাতা ভাজাটা একদম মচমচে হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে এবং গরম ভাতের সাথে এই সজনা পাতাটা খেতে যে কত ভালো। যারা খান নাই, আশা করব একবার হলেও ট্রাই করবেন যদি আশেপাশে সজনা পাতা থাকে। সজনা পাতা এমনিতেও অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটা খাবার। অনেকে তো ওষুধ হিসেবে এই সজনা পাতাটা খেয়ে থাকে। আমি যতবারই বাড়িতে যাই চেষ্টা করি সজনা পাতাটা খাওয়ার জন্য। অনেক সময় আমি সাথে করে সজনা পাতা নিয়েও আসি বাসায় করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।